ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে আর ভালোই থাকো। ঠাকুর কাছে সবসময় প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজ এখন তো বর্ষাকাল, বর্ষাকালে প্রচুর খালে বিলে মাছ পাওয়া যাচ্ছে, ছোট ছোট যে মাছগুলো হয়। তো এটা একটা সামুদ্রিক মাছ, তো অনেকে বলছে মোরালা। আমার কিন্তু ঠিক জানা নেই মাছটা কি মাছ, কিন্তু একটা আমি এই মাছটা দিয়ে একটা ঝাল বানাবো। তো আমাকে যেহেতু বলে গেল এটা বৌদি এটা মোরালা মাছ, তাই তোমাদের কাছে আমি মোরালা মাছ বলে এটা আমি দেখাচ্ছি যে এটা বানাবো। মোরালা মাছ বলে এটাকে আমার চিহ্নিত করে, আমার কিন্তু মনে হচ্ছে এটা মোরালা মাছ নয়, এটা কোনো একটা সামুদ্রিক মাছ, হয়তো সামুদ্রিক মোরালা এরকম কিছু একটা হতে পারে। তো চলো ব্যাক ক্যামেরা রেসিপিটি মানে তোমার সাথে শেয়ার করে ফেলি রেসিপিটা। তো কি কি দিয়ে বানাবো তোমরা দেখতে থাকো। তো আর কি কি নিয়েছি সেটা তোমরা ব্যাক ক্যামেরায় দেখে নাও। দেখো এখানে কি কি নিয়েছি, দেখো এখানে এখানে 300 গ্রাম মোরালা মাছ তোমাদেরকে বললাম, এটা কোনো সামুদ্রিক মোরালা হতে পারে। খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, বেশ ঝিরিঝিরি করে দেখো একদম পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ রাই সর্ষে, এখানে নিয়েছি 1 চা চামচ পোস্ত, এখানে একটা নিয়েছি টমেটো, এখানে নুন, ঝাল একটু লঙ্কা গুঁড়ো, একটা ঝাল লঙ্কা, একটু স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। 1 চা চামচ নিয়েছি টক দই, 1 চা চামচ এটা। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি একটুখানি পাঁচফোড়ন। আর রান্নাটা করব, চলো তোমাদেরকে দেখায় রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর তেল আমার চলেও এসেছে। তো মাছটা অনেক কিছু, এই মাছটা কাঁচাও করা যায়, কাঁচা করলেও খুব বেশি ভালো লাগে, মানে কোনো একদম মন্দ লাগবে না, তোমরা কাঁচাও করতে পারো। কিন্তু মানে অনেক বাচ্চা বুঝে কাঁচা খেতে পছন্দ করে না, যদি আস্তে গন্ধ লাগে। তো আস্তে গন্ধ করলে তোমাদেরকে বলবো একটু লেবুর রস মাখিয়ে নেবে। একটু লেবুর রস মাছের মধ্যে মেখে, তাহলে যদি তুমি কাঁচা করতে চাও তাহলে একটু লেবুর রস কিন্তু অবশ্যই কিন্তু মাখিয়ে নেবে, আস্তে গন্ধটা লাগে না। তো চলো তেল আমার অলরেডি চলে এসছে। তো মাছটা একটু একটুখানি দিয়ে ভেজে নেবে। এক পিসটা হয়ে যাক, একটু ভালো করে ভাজবো, এক পিসটা হলে আর পিসটা উঠে দেবো। তো চলো আর পিসটা হোক আগে। তো চলো মাছগুলো এক পিসটা আমার হয়ে গেছে, তার এক পিসটা উল্টে খুব ভালো করে মাছগুলো সব ভেজে তুলে নেবো। খুব ভালো করে চলো একই রকম ভাবে এই মাছগুলো ভেজে আগে তুলে নিই। এদিকে মাছগুলো ভাজা হতে হতে চলো আমি মশলাটা করে ফেলি। সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেবো। একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এর মধ্যে দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এইখান থেকে একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তেতো না লাগে। তো চলো প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবো, তারপর জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো মশলাটা দেখো আমার পেস্ট বানানো হয়ে গেল। মশলাটার মধ্যে জল দিয়ে এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো প্রত্যেকবারই তোমরা দেখো যারা আমার ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই বুঝতেই পারবে যে আমি সব সময় ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, যাতে এর মধ্যে খোসাগুলো থাকে, খোসাগুলো আটকে যায়, খোসাগুলো পেটে গেলে কিন্তু খুব পেটে লাগে, গ্যাস অম্বলের ভয় থাকে। তো যেহেতু এটার মধ্যে আমি পোস্ত দিয়েছি, তার জন্য আজকে আর ছাঁকাছাঁকিটা করলাম না, তাই বাটির মধ্যে জল দিয়ে ভালো করে ঢেলে নিচ্ছি। এখন একটুখানি রেখে দেবো যাতে খোসাগুলো তলায় পড়ে যায়। তো চলো খুব ভালো করে এটা দিয়ে পরে খুব ভালো করে এই বাটিটার মধ্যে যতটা আমার মাছের মধ্যে জলটা লাগবে ততটা জল এখানে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। আর খোসাগুলো কিন্তু দেখবে তলাতে পড়ে যাবে। আর এখানে আমি জল দিচ্ছি না, পরে যদি লাগে তখন আমি নিয়ে নেবো। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজা অলরেডি হয়ে এসেছে। আর কিন্তু এক্সট্রা কিন্তু আমি তেল দেবো না। তো চলো এই যে এবার মাছগুলো তুলে নিই। সব মাছগুলো দেখো তুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে, 2 থেকে 3 সেকেন্ডের মতো ফোড়নটা দেখো ভেজে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে এসছে, খুব সুন্দর একটা মেথির গন্ধও পাওয়া যাচ্ছে। সেই সময়তে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু কালার ধরে ভাজবো। এভাবে একটু কালার ধরে ভালো করে পেঁয়াজটা ভেজে নিই, তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তো আমি যে বারবার বলছি, তোমরা যদি এখন এরকম মাছ অনেক পাওয়া যাচ্ছে, বন্ধুরা তোমরা কিন্তু আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। সত্যি বলছি তোমাদেরকে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখে গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না।
একবার কিন্তু অবশ্যই আমার মতো করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো এরকম ভাবে দেখো ঝিরি ঝিরি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। তো খুব এরকম যদি মিহি কাটো না, খেতে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর পেঁয়াজ কিন্তু বেশি ভাজবে না, যেই কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, মানে পেঁয়াজের যদি একটু দাঁতে পড়বে তো খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজটা এখনো আমার হয়নি, জাস্ট মুজে এসেছে পেঁয়াজটা। আর একটুখানি পেঁয়াজটা ভাজবো, তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। মোরালা মাছ অনেক ভাবে করা যায়, কে কি রকম ভাবে করো। হ্যাঁ, আর আমি কি রকম ভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও তোমাদেরকে অনেক ভাবে দেখিয়েছি মোরালা মাছের রেসিপি, আমি তোমাদের সাথে অনেক শেয়ার করেছি। তো আজকে এইভাবে বানালাম, একটু ভাবলাম যে না চেঞ্জ করি। চলো, এর মধ্যে তোমরা দেখো কালারটা একটু আমার চেঞ্জ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা, ছোট্ট মিডিয়াম সাইজের একটা টমেটো। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে হতে এর মধ্যে টক দইটা জাস্ট নুন দিয়ে একটু ফেটিয়ে নেবো। তো একটু ফেটিয়ে নিই। দেখো বেশি কিন্তু নিই, 1 চামচেরও খুব কমই হবে দইটা। অল্পই আমি দিচ্ছি, কেননা তোমাদেরকে বললাম আমার 300 250 থেকে 300 মতো মাছ আছে আমার, তার জন্য একটুই নিয়েছি টক দই। আর এখানে চলো, আমার দেখো টমেটো আমার অনেকটা নরম হয়ে এসেছে, পেঁয়াজ আর টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর ঝালটা, লঙ্কার গুঁড়োটা। নুন দেওয়ার পর টমেটো আর একটু নরম হয়ে যাবে। তো ভালো করে ধরো নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নিই, যাতে টমেটোটা একটু মুড়ে যায়। আর আঁচটা কিন্তু একদম আমি লো ফ্লেমে রেখেছি, যাতে তলায় ধরে না যায়। একটু পোড়া পোড়া গন্ধ ছাড়লে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই সমানে কিন্তু নাড়াচাড়া করবে। আর আঁচটা কিন্তু গ্যাসের জন্য একদম লোতে রাখবে। তো দেখো টমেটো আমার কি সুন্দর নেড়ে চলে এসছে। আর একটুখানি ভাজবো, আর একটুখানি ভেজে নিই, 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু ভাজবো। দেখো খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো খুব আমার নরম হয়ে গেছে নুন দেওয়ার পরে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা, আর একটু বাটি ধুয়ে দেখো জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দইটা দিয়ে একটু ভালো করে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো, যাতে সুন্দর ভাবে মশলা থেকে আমার তেল ইউজ করতে শুরু করে। যতক্ষণ না তেল ইউজ করছে ততক্ষণ এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো খুব ভালোভাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিই। খুব সুন্দর ভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিচ্ছে, সুন্দর ভাবে দেখো আমার তেল ইউজ করতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়েছি সর্ষের জলটা। দেখো সর্ষের জলটা দিয়ে দিলাম। আর তোলাতে যে খোসাগুলো এই দেখো পড়ে গেছে, খোসা, এই জলটা আর কিন্তু দেবো না। কি সুন্দর দেখো কালারটাও এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর একটুখানি এক্সট্রা আমি এর মধ্যে জল দিচ্ছি, ব্যাস। গ্রেভিটা যেই ফুটে আসবে, একটু সর্ষে কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ফুটবে, 2 থেকে 3 মিনিট, তারপর মাছগুলো দেবো। তো গ্রেভি আমার দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি আরো ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমার রেডি হয়ে গেল মাছের ঝাল। চলো 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিই, যাতে গ্রেভির মধ্যে যত মশলাটা ঢুকে, মাছের মধ্যে গ্রেভিটা যেন ঢুকে যায়, গন্ধটা যেন খুব ভালো হয়। 2 থেকে 3 মিনিট দেখো ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, আর কয়েকটা কাঁচা লঙ্কা, ভাঙা কাঁচা লঙ্কা। চলো খুব ভালো করে এরপর একটু নাড়াচাড়া করে নেবো। তোমাদের কাছে থাকলে তোমরা একটু ধনে পাতাও দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে আর নেই, এখন বর্ষাকালে আর পাওয়া যাচ্ছে না। গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। মাছ রান্না আমার হয়ে গেল। চলো 5 মিনিট পর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। কি সুন্দর, কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই কিন্তু বারবার তোমাদেরকে বলছি, এইভাবে বন্ধুরা একবার তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো।
তো বন্ধুরা, এই মাছের ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা।